15 লাখ টাকার ছাগল কাণ্ডে দেশজুড়ে আলোচিত ইফাত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমানের দ্বিতীয় পক্ষের সন্তান। মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর নাম শাম্মী আখতার শিবলি, থাকেন ধানমন্ডির ৮ নম্বর রোডের একটি আলিশান ফ্ল্যাটে। সেখানে প্রায়ই আসা যাওয়া করতেন মতিউর রহমান। যমুনা টেলিভিশনের অনুসন্ধানে এসব তথ্য বেরিয়ে এসেছে। সহকর্মী আশিক মাহমুদের রিপোর্টে থাকছে বিস্তারিত। ছবি তুলেছেন লুৎফুর রহমান। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আচ্ছা, এর চেয়ে বড় কিছু আর কি বলবো। খুশি আপনি? অনেক আচ্ছা, ও ডেলিভারি যাবে কবে? 11 তারিখ ইনশাআল্লাহ। কোথায় যাবে? ধানমন্ডি ৮। কোরবানির জন্য কেনা হয়েছে 15 লাখ টাকার ছাগল। ইফাত নামের এই যুবকের ফেসবুকে দেয়া পোস্ট থেকে বিপত্তি শুরু, যা এখন টপ অব দ্য কান্ট্রি। ভালো লাগছে দেখে আমি নিছি। ইফাতের ফেসবুক ঘেটে দেখা যায় ফেসবুক জুড়ে বাবাকে নিয়ে গর্বকথা ও ছবি পোস্টে ভরপুর, যা ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ইফাতের দাবি, 11তম বিসিএস ব্যাচের শুল্ক ও আবগারি কর্মকর্তা ডক্টর মতিউর রহমান তার বাবা। বর্তমানে এই মতিউর রহমান জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট। যদিও মতিউর রহমান একটি গণমাধ্যমে দাবি করেন ইফাতকে তিনি চেনেন না, এই নামে তার কোনো ছেলে নেই, তাকে ফাঁসানো হচ্ছে, তিনি আইনি পদক্ষেপ নেবেন। মতিউর রহমানের এমন বক্তব্যের পর আগুনে যেন ঘি পড়ে। প্রশ্ন ওঠে, তাহলে কে এই ইফাত? এই রহস্যের জট খুলতে সরজমিনে অনুসন্ধানে নামে যমুনা টেলিভিশন। শুরুতেই ইফাতের মোবাইল নম্বর বন্ধ পেয়ে আমরা তথ্য প্রযুক্তি সহায়তা নেই। জানা যায়, ইফাত যে ফোন নম্বরটি ব্যবহার করেন সেটি তার মা শাম্মী আখতার শিবলির ন্যাশনাল আইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা। বাসার ঠিকানা ধানমন্ডি ৮ নম্বর রোড, ৪১ নম্বর বাড়ি। সরজমিনে ধানমন্ডির ওই বাড়িতে যায় যমুনা টেলিভিশন। জানা যায়, এই বাড়ির ৫ তলার একটি ফ্ল্যাটে মায়ের সাথে থাকেন ইফাত। এখানে কে কে থাকতো বলেন তো? ওর ইফাত আসতে, ওর মা আসতে, কোরবানিতে আসতে, আর আগে পিছিয়ে আয় না, আর দেখি নেই। এখন কোরবানির জন্য দুটো ছিল। আচ্ছা, ওর মা কে? ওর মার নাম কি? নামটা চেনেন নাকি? দেখুন তো মা কি এটা। ৫ তলার ওই ফ্ল্যাটে গিয়ে কাউকে পাওয়া যায়নি। এ সময় বাড়ির ম্যানেজার ইমতিয়াজের সাথে মোবাইলে কথা হয় আমাদের। তিনি জানান, ফ্ল্যাটটি মতিউর রহমান ও শাম্মী আক্তারের। মতিউর রহমান মাঝে মাঝে আসা যাওয়া করতেন। ফ্ল্যাটটা কার নামে কেনা বা ফ্ল্যাটটা কার, এটার জানা দরকার। প্রকৃত মালিক মতিউর রহমান বা শাম্মী আক্তার হতে পারে, এই নামে হতে পারে। মতিউর রহমান ওনার নামে না, হয়তো শাম্মী আক্তার। স্যার, মতিউর রহমান কি শাম্মী আক্তারের হাজবেন্ড? মতিউর রহমান কি এখানে আসা যাওয়া করতো? অনুসন্ধানকালে আমাদের হাতে আসে ইফাতের ছোট বোন ইফতিমা রহমান মাধবীর জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র। সেখানেও লেখা বাবা মতিউর রহমান আর মা শাম্মী আক্তার শিবলি। এই বোনের সাথে ইফাত ও তার বাবা মতিউর রহমানের ছবি আছে। বিষয়টি আরও নিশ্চিত হতে চাই আমরা। তাই যমুনা টেলিভিশন এবার মতিউর রহমানের গ্রামের বাড়ি বরিশালের মুলাদি উপজেলায়। মতিউর রহমান গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন, এটি এলাকার অনেকেই জানেন। শুনছি বিয়ে করছে, কিন্তু আমার সাথে কোনো পরিচয় নেই। প্রথম জানি একটা, পরে শুনছি আর একটা বিবাহ আছে, এই তো এমনি অন্য কিছু আমি জানি না। দ্বিতীয় বিবাহ সে করছে, এটা লোকমুখে শুনছি, কিন্তু আজ পর্যন্ত বাড়ির কাছেও শুনি নাই, আমাদের পরিবারের কাছে শুনিনি। মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলির সম্পর্কে জানা যায়, তিনি ফেনী ২ আসনের সংসদ সদস্য নিজামউদ্দিন হাজারীর মামাতো বোন। নিজাম হাজারী যমুনা টেলিভিশনকে জানান, ইফাত মতিউর রহমানেরই ছেলে। ইফাতের ব্যাপারটা আর কি, যে উনি যে এটা সঠিক, ওটা ছেলে, মানে দ্বিতীয় পক্ষের। ভাইয়া, এখানে আরেকটা কোনো থাকতে পারে, দ্বিতীয় পক্ষের স্ত্রীর আগের ঘরের নাকি সরাসরি মতিউর রহমানের ছেলে? মতিউর রহমান সাহেবের ছেলে। বিষয়টি নিয়ে আমরা দফায় দফায় মতিউর রহমানের বক্তব্য জানার চেষ্টা করেছি, কিন্তু তিনি ফোন ধরেননি। এনবিআরের অফিসে গিয়েও তার রুম তালাবদ্ধ পাওয়া গেছে। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।